সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায় যা করতে পারলেন না, এবার সেই কাজ করে দেখাবেন স্বয়ং প্রধানমন্ত্রী। সিঙ্গুরে শিল্প ঘোষণা করতেই তড়িঘড়ি আয়োজন করা হলো মোদির সভা। সাধারণ মানুষের দেখা সেই 20 বছরের স্বপ্ন কি তবে বাস্তব রূপ পেতে চলেছে? নতুন বছরে কি বঙ্গের শিল্পের পরিবেশ গড়ে উঠবে? কবে সিঙ্গুরে পা রাখতে চলেছে নম? কি বলছে বঙ্গ বিজেপি? নিজের কানেই শুনুন সবটা। দুয়ারে বিধানসভা নির্বাচন, আর সেই কারণেই সাধারণ মানুষের মন জিততে উঠে পড়ে লেগেছে রাজনৈতিক দলগুলি। সেই সঙ্গে চলছে একে অপরকে বিঁধে মন্তব্য করার প্রতিযোগিতাও। আর এই প্রাক ভোটের আবহেই সম্ভবত এক দারুণ স্ট্রোক দিতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসলে চলতি মাসের 17 তারিখ নম মালদার ইংরেজ বাজারে সভা করতে আসছেন, আর তার পরের দিন তথা 18 তারিখ তিনি সভা করবেন হুগলির সিঙ্গুরে। হ্যাঁ, প্রায় বছর 20 আগে যেখান থেকে শিল্প চিরতরে হারিয়ে গিয়েছিল, সেখানেই এবার অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রীর জনসভা। আর এই দিনক্ষণ প্রকাশ্যে আসতেই আশার আলো দেখছেন সিঙ্গুরবাসী। না, ভোট এলে গেলেও রাজ্যের মুখ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন কিন্তু হয়নি। তৎকালীন বামফ্রন্ট সরকারের দেখানো সেই স্বপ্ন কোনো রূপ পায়নি, বরং রাজ্য ছেড়েছে টাটা কোম্পানি। এদিকে একের পর এক কারখানায় পড়েছে তালা, বেরোজগারে হয়েছে বহু মানুষ। তবে ঝাঁ চকচকে আলোর নিচে কিন্তু ফি বছর অনুষ্ঠিত হয়েছে বাণিজ্য সম্মেলন, দেওয়া হয়েছে কাঁড়ি কাঁড়ি জনশ্রুতি, যার কোনো বাস্তব রূপ সাধারণ মানুষ দেখতে পায়নি। তবে হ্যাঁ, সেই কথাগুলি শুনে স্বপ্ন দেখেছে বহু মানুষ, কিন্তু স্বপ্ন তো একসময় ভেঙেই যায়। তাই এই ক্ষেত্রেও একই ঘটনা। আর এবার প্রধানমন্ত্রীর এই জনসভার দিনক্ষণ ঘোষণা হতেই অসহায় মানুষদের বুকে ফের একবার জ্বলে উঠল আশার আলো। এই প্রসঙ্গে হুগলি বিজেপির জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায় জানিয়েছেন, টাটা কোম্পানি যে মাঠে কারখানা করেছিল, যে জায়গা থেকে আজকে তৃণমূল সরকার টাটাকে কারখানা করতে না দিয়ে তাড়িয়ে দিয়েছিল, এবার সেই মাঠেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে আসছে বিজেপি। অর্থাৎ ওই জনসভায় এই সিঙ্গুর প্রসঙ্গ যে তোলা হবে তা আন্দাজ করতে পারছেন অনেকেই। আর বাক্যবাণে যে রাজ্যের শাসক দল আরও একবার বিদ্ধ হতে চলেছে তাও মনে করছেন কেউ কেউ। বলা ভালো, সিঙ্গুরে টাটা গোষ্ঠীর ন্যানো গাড়ি তৈরির এই পরিকল্পনা তৎকালীন বিরোধী দলনেত্রী তথা বর্তমানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই বাস্তবায়িত হয়নি বলে আজও দাবি করেন বাম নেতারা। আর এবার এই প্রসঙ্গে সভা থেকে বিজেপি কি বার্তা দেয় সেটাই এখন শোনার পালা। যদিও রাজনৈতিক পর্যবেক্ষকরা বলেন, গুজরাটে টাটাকে নিয়ে যাওয়া মোদির রাজনৈতিক ক্যারিয়ারের একটি মাইলস্টোন, কিন্তু সিঙ্গুর মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। আসলে 2004 ও 2006 সালের ভোটে বামফ্রন্টের কাছে নাস্তানুবুদ হয়েও ফের 2009 সালের লোকসভা নির্বাচনে ভালো ফল এবং 2011 সালের বিধানসভা নির্বাচনে জিতে বাম জমানার 35 বছরের অবসান ঘটানোর পিছনে তৃণমূলের এই জমি আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। তাই অনেকেই এই সিঙ্গুর আন্দোলনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থানের মঞ্চ বলেও মনে করেন। তবে সেই সিঙ্গুরের ময়দানেই প্রধানমন্ত্রীর জনসভা অনুষ্ঠিত হওয়ার বিষয়টিকে এখন মমতার পতনের সূত্রপাত বলে মনে করছেন বিশেষজ্ঞদের অনেকেই। অন্যদিকে প্রধানমন্ত্রীর জনসভার দিনক্ষণ ও স্থান ঘোষণা হতেই আশায় বুক বাঁধছেন অসহায় জমিহারা পরিবারগুলি। এমনকি সেই সময় যারা এর বিরোধিতা করেছিল তারাও এখন শিল্পের পক্ষে কথা বলতে শুরু করেছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, আগামী 18 জানুয়ারি সিঙ্গুরের গোপালনগর ও সিংহের ভেরি মাঠে প্রধানমন্ত্রীর জনসভা অনুষ্ঠিত হবে। আর এই খবর ছড়িয়ে পড়তেই এখন প্রশ্ন উঠছে, ওই সভা মঞ্চ থেকে নম কি বলবেন? আর তার এই বক্তৃতা শুনতেই এখন উদ্গ্রীব হয়ে রয়েছেন সেখানকার বিজেপির কর্মী সমর্থক সহ সিঙ্গুরের বাসিন্দারাও।